চাঁদ কবে উঠবে এবং ঈদ কবে হবে। প্রতি বছর এই সময় এলে, অর্থাৎ রমজান যখন চলে, রমজানের সময় এলে শাওয়ালের চাঁদ কবে উঠবে তা নিয়ে একটি বিতর্ক লক্ষ্য করা যায়। চাঁদ কিন্তু পৃথিবীতে একটাই, চাঁদ পৃথিবীর যে প্রান্তেই উঠুক সেভাবেই করেই হচ্ছে হিজরি সাল গণনা শুরু করা হয়। কিন্তু এই হিজরি সাল গণনা নিয়ে কিছুটা মতৈক্য বা বিভ্রান্তির কারণে মূলত ঈদের দিনও পরিবর্তিত হয়। আমার পেছনে যে স্ক্রিনটি দেখা যাচ্ছে সেখানে আজকের এটা বোঝানো হচ্ছে যে 1446 হিজরি অর্থাৎ 2025 সালের শাওয়াল মাসের প্রথম দিন, হিজরি শাওয়াল মাস মানে বলা হয় যে ঈদুল ফিতরের প্রথম দিনটি কবে হবে সেটি যদি বলা যায় তা এখানে দেখাই যাচ্ছে যে এখন রমজান চলছে, রমজানের শেষের দিকে এবং শাওয়াল শুরুর আগে একটি সূর্যগ্রহণের ইঙ্গিত দেয়া আছে, অর্থাৎ একটি সূর্যগ্রহণ আছে। আর এই সূর্যগ্রহণটি যেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে গ্রিনল্যান্ড এবং কানাডার কিছু এলাকা আর ইউকে অর্থাৎ যুক্তরাজ্যের উত্তর অংশ দিয়ে আর আয়ারল্যান্ডের কিছু অংশ দিয়ে সেখানে সূর্যগ্রহণ হবে, যেটি সূর্যগ্রহণের তারিখ হচ্ছে এখানে 29 মার্চ সকাল 10:57 মানে 11টার সময়। এটা হচ্ছে গ্রিনিচ মান টাইম, অর্থাৎ যে আমরা জানি যে লন্ডনের যে গ্রিনিচ মান মন্দির সেই গ্রিনিচ মান টাইমে সূর্যগ্রহণের সময়। তো এবার আমরা মূল আলোচনায় চলে আসি যে কখন চাঁদ উঠবে এবং চাঁদ ঈদুল ফিতর কবে হবে। এখানে মূল বিষয় হচ্ছে যে তার নিচের যে স্লাইডটাতে দেখানো হয়েছে সেখানে মার্চের 29 তারিখে, অর্থাৎ এই যে সবুজ অংশ এবং যে কালো অংশ ইন্ডিকেট করা হয়েছে, সুনির্দেশ করা হয়েছে যে সেখানে চাঁদ দেখা যাবে না, এবং সবুজ অংশ মানে সেখানে চাঁদ দেখা যাবে। তা এইটা বলা যায়, আমরা এর আগে একটু শুরু করে নিই। তা হচ্ছে পৃথিবীতে মূলত যারা মুসলমান বা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে, জ্যোতির্বিদ্যা নিয়ে যারা কাজ করে, 3 পদ্ধতিতে চাঁদ দেখা হয়। তার মধ্যে একটি হচ্ছে ক্যালকুলেটিভ, অর্থাৎ হিসাব নিকাশ করে, সেখানে আকাশে মেঘ থাকুক বা না থাকুক, চাঁদ দেখা যাক বা না যাক, ক্যালকুলেটিভ বা হিসাব করে নিয়ম করেই সেভাবে করে চাঁদের হিজরি সাল গণনা করা হয়, চাঁদের গণনা করা হয় জ্যোতির্বিদ্যা অনুসারে। এবং সেটা হচ্ছে মূলত ইউরোপের বেশিরভাগ দেশে যারা তুরস্ককে ফলো করে, তুরস্কের মুসলমান বা তার্কি ফলো বলা হয়, তারা মূলত এই পদ্ধতিতে চাঁদ দেখেন বা হিজরি সাল গণনা করেন। আরেকটি পদ্ধতি হচ্ছে মুন সাইটিং, অর্থাৎ চাঁদ দৃশ্যমান হলে কিভাবে সেখান থেকে দেখা যায়। চাঁদের দৃশ্যমানতার মধ্যে আবার 2 ভাগ আছে। একটি হচ্ছে সারা পৃথিবীর যেখানে চাঁদ উঠুক। আমাদের দেশের একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটি হচ্ছে যে সৌদি আরবে যেদিন চাঁদ ওঠে আমরা তার পরদিন আমাদের দেশে চাঁদ উঠবে। বিষয়টা কিন্তু আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে সৌদি আরবে কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় সৌদি আরবেও চাঁদ ওঠে না। সৌদি আরব সহ পৃথিবীর বেশিরভাগ মুসলমান দেশগুলোতে চাঁদ পৃথিবীর যেখানেই উঠুক, তাদের নিজেদের ভূখণ্ডে উঠুক বা নিজেদের ভূখণ্ডের বাইরে উঠুক, চাঁদ পৃথিবীতে দেখা গেলেই, দৃশ্যমান হলেই হচ্ছে তারা সেই হিজরি সালের প্রথম দিন, চাঁদের দিনটি বা চাঁদের যে মাস গণনা শুরু হয়ে যায়। এবং এটা সৌদি আরব ফলো করে, সৌদি আরব সহ পৃথিবীর বেশিরভাগ মুসলমান দেশগুলো ফলো করে। আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে এখানে আমরা নিশ্চিতভাবে দেখাই যাচ্ছে যে মার্চের 29 তারিখ, অর্থাৎ এই যে চলতি বছরের যে মার্চ, এই মার্চ মাসের 29 তারিখে কালো অংশ যেটা দেখা যাচ্ছে, এই কালো অংশের মধ্যে কিন্তু কোথাও চাঁদ দেখা যাবে না। শুধুমাত্র দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং কানাডার পশ্চিমের যে প্রশান্ত মহাসাগরীয় এলাকা, সেই মহাসাগরে চাঁদ কিছুটা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র না, প্রশান্ত মহাসাগরের বেশ কিছু এলাকা, শুধুমাত্র এখানে হনলুলু নামক একটা দ্বীপ আছে, সেই দ্বীপ এবং সেই প্রশান্ত মহাসাগর এলাকা ছাড়া পৃথিবীর আর কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নাই 29 মার্চ। অথচ এই 29 মার্চ যেহেতু পৃথিবীতে চাঁদ দেখার সম্ভাবনা আছে, সুতরাং সেই দিন সৌদি আরব তাদের রাজকীয় ফরমান জারি করবে এবং সেই সৌদি আরবের ফরমান অনুসারে সারা পৃথিবীর বেশিরভাগ, অর্থাৎ সৌদি আরবকে যারা ফলো করে তারা সেই দিন চাঁদ দেখেছে বলে ঘোষণা দিবে। এবং পরদিন অর্থাৎ 30 মার্চ পৃথিবীর মধ্যপ্রাচ্য সহ বেশিরভাগ জায়গায়, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য আর ইউরোপ, তারা কিন্তু 30 মার্চ অর্থাৎ 30 মার্চে তারা ঈদুল ফিতর উদযাপন করবে। এবার আমরা পরবর্তী স্লাইডটাতে যাই, দেখি যে আসলে চাঁদ তাহলে কিভাবে দৃশ্যমান হচ্ছে। পরের দিন বলা যায় অর্থাৎ 30 মার্চ আমাদের দেশটি হচ্ছে এখানে বাংলাদেশ,
খুবই যেহেতু সারা পৃথিবীর ম্যাপ দেখানো যাচ্ছে, বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ জায়গায় যে সবুজ অংশ দেখা যাচ্ছে, এখানে এই সব স্থান থেকে চাঁদ দেখা যাবে, সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে। যার ফলে 30 মার্চ চাঁদ যদি দেখা যায়, সেক্ষেত্রে 31 মার্চ আমাদের দেশে বা বাংলাদেশে বলা হয়, যে ভারতীয় উপমহাদেশে আমরা যেভাবে লোকাল সাইটিং বলা হয়, অর্থাৎ স্থানীয়ভাবে চাঁদ দেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা 31 মার্চ আমাদের দেশে এবং ভারতীয় উপমহাদেশে ঈদ উল ফিতর উদযাপন করা হবে। এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ তাহলে বলাই যায় যে চাঁদ দেখার যে 3টি পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে মূলত ভারতীয় উপমহাদেশই হচ্ছে সবসময় পিছিয়ে থাকে, কারণ হচ্ছে এখানে স্থানীয়ভাবে চাঁদ দেখা হয়। আর পৃথিবীর যেখানেই মুসলমানরা সারা পৃথিবীর যেখানেই থাকেন, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উঠলেই তারা পরের দিন, ওই দিনের সন্ধ্যা থেকে চাঁদের গণনা শুরু হয়ে যায়, মানে পরের দিনটিকে প্রথম দিন হিসেবে তারা গণনা করেন। এই হচ্ছে মূলত যে চাঁদের যে হিসাব, এবং পাশাপাশি যে কবে ঈদ হবে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে আমরা এভাবেই বলতে পারি যে চাঁদ আমাদের দেশে স্থানীয়ভাবে চাঁদ দেখা যাচ্ছে 30 মার্চ, এবং 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে। এবং 29 মার্চ যেহেতু চাঁদের কিছু অংশ দৃশ্যমান হবে প্রশান্ত মহাসাগরীয় এলাকায়, ফলে সেটার উপর ভিত্তি করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ জায়গায় ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে 30 মার্চ।